হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আমি মিস্টার আরে। আজ থেকে আমি বিজ্ঞান বিষয়ক একটি নতুন সিরিজ করব। এর নাম হলো টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানুষ একটি বুদ্ধিমান প্রাণী হিসেবে সবসময় তার ভবিষ্যৎ অতীত সম্পর্কে সচেতন ছিল। তাই তারা সময়কে জয় করতে চেয়েছে। আর তাই তো সেই প্রাচীনকাল থেকেই সময় ভ্রমণের ইচ্ছার কথা উঠে এসেছে বিভিন্ন লোককাহিনী, মিথ আর ধর্মীয় উপাখ্যানে। এরপর বিজ্ঞানের অগ্রগতির কারণে আমাদের কাছে সময়ের এক নতুন রূপ উন্মোচিত হয়েছে। একসময় বিস্ময়ের সাথে মানুষ আবিষ্কার করেছে সময় শুধু আমাদের মস্তিষ্কের উপলব্ধি নয়, বরং এই মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ। স্থানের মাত্রার মতো সময়ও একটি মাত্রা। সময় স্থান পেয়েছে পদার্থবিজ্ঞানের সমীকরণে। সময়কে বৈজ্ঞানিকভাবে জানার পর মানুষ সময়কে কল্পনা দিয়ে নয়, জয় করতে চেয়েছে তাদের বৈজ্ঞানিক জ্ঞান আর প্রযুক্তির সাহায্যে। তৈরি করতে চেয়েছে টাইম মেশিন, যে মেশিনের সাহায্যে মুহূর্তেই ফেলে আসা অতীত কিংবা সুদূর ভবিষ্যতে পাড়ি দেওয়া যাবে। ফিরে পাওয়া যাবে হারানো সময় আর উন্মোচিত হবে অজানা ভবিষ্যৎ। কিন্তু চাইলেই তো আর অতীত বা ভবিষ্যতে চলে যাওয়া যায় না। তার জন্য প্রয়োজন হয় বৈজ্ঞানিক জ্ঞান আর প্রযুক্তির সমন্বয়। সময়কে সব থেকে স্পষ্টভাবে জানা গিয়েছে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব থেকে। আইনস্টাইন তার তত্ত্বের সাহায্যে এই মহাবিশ্বের স্থান ও সময়কে এক সুতোয় গেঁথে দিয়েছেন। দেখিয়েছেন সময় কোনো পরম বিষয় না, চাইলেই সময়কে ধীর করে ফেলা যায়। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা হয় নতুন নতুন প্রযুক্তি। সময় ভ্রমণ করতে গেলেও আমাদের বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তির সন্ধান করতে হবে। কিন্তু তার জন্য চাই তাত্ত্বিক বিশ্লেষণ। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বই এক্ষেত্রে আমাদের সব থেকে বড় ভরসা। বিশেষ আপেক্ষিক তত্ত্ব থেকে ভবিষ্যতে ভ্রমণের সমাধানটি এমনিতেই চলে আসে। এই তত্ত্ব থেকে দেখা যায় আমরা যদি খুব দ্রুত কোনো মহাকাশযানে ভ্রমণ করে আবার পূর্বের অবস্থানে ফিরে আসি, তবে এমনিতেই আমাদের ভবিষ্যতে ভ্রমণ করতে হবে। কিন্তু বিপত্তি বাধে সেই ভবিষ্যৎ থেকে আবার পূর্বের সময়ে ফিরে আসা নিয়ে। তবে বিজ্ঞানীরা তো আর থেমে থাকার পাত্র না। তারা অতীত ভ্রমণেরও উপায় খুঁজতে লাগলেন। আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্র সমীকরণের বিভিন্ন সমাধান থেকে দেখা যায় তাত্ত্বিকভাবে শুধু ভবিষ্যতেই নয়, অতীতে ভ্রমণও সম্ভব। তবে অতীতে ভ্রমণের জন্য কোনো প্রযুক্তি তৈরি করাটা অনেক বেশি কঠিন কাজ। তবে আশার কথা হলো কোয়ান্টাম গ্র্যাভিটির সমাধান করা গেলে হয়তো এমন কোনো সহজ উপায় খুঁজে পাবো যা দিয়ে আরও সহজেই অতীতে ভ্রমণের প্রযুক্তি অর্জন করা যাবে। কোয়ান্টাম গ্র্যাভিটির সমাধান ছাড়া আমরা ঋণাত্মক শক্তি ও ওয়ার্মহোলের মতো জিনিসকে কাজে লাগিয়ে অতীতে ভ্রমণ করতে চাইছি। কিন্তু এমনও তো হতে পারে যে কোয়ান্টাম গ্র্যাভিটির তত্ত্ব হাতে পাওয়ার পর দেখা যাবে এসব উপায় থেকে আরও অনেক সহজ উপায়ে বা কম শক্তি ব্যয় করে অতীতে ভ্রমণের জন্য টাইম মেশিন তৈরি করা যাবে। সময় সম্পর্কে আরও কিছু কথা না বললেই নয়। সময় এখনও আমাদের কাছে সম্পূর্ণ জানা বিষয় না। তার অবশ্য কারণও রয়েছে। কোয়ান্টাম গ্র্যাভিটির সমাধান করতে না পারলে সময়ের একদম নিখুঁত ব্যাখ্যা পাওয়া সম্ভব না। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। টাইম ট্রাভেল নিয়ে বিভিন্ন ভুল ধারণা প্রচলিত রয়েছে। কেউ কেউ মনে করেন যে সময় ভ্রমণ করাটা কোনো ব্যাপারই না, শুধু কয়েক বছরের অপেক্ষার পরই বিজ্ঞানীরা টাইম মেশিন তৈরি করতে পারবেন। আবার অনেকেই মনে করেন টাইম ট্রাভেল কোনো দিনই সম্ভব না। আসলে এই দুই ধারণার কোনোটিই সঠিক নয়। টাইম ট্রাভেল অবশ্যই সম্ভব, তবে এর জন্য একটু সময় লাগবে। চলুন এবার টাইম ট্রাভেল নিয়ে একটি গল্প শোনা যাক। স্টিভেন জি স্প্রুয়েল তার জানোস ইকুয়েশন বইয়ের মাধ্যমে অতীত ভ্রমণ নিয়ে একটা মাথা খারাপ করা সমস্যার কথা তুলে ধরেন। তার গল্পের নায়ক একজন মেধাবী গণিতবিদ। এই গণিতবিদের টাইম ট্রাভেল নিয়ে অনেক আগ্রহ ছিল। টাইম মেশিন তৈরি করার জন্য কি কি উপায় হতে পারে তা নিয়ে তিনি কাজ করছিলেন। একদিন সে খুবই অদ্ভুত ও সুন্দরী এক মেয়ের প্রেমে পড়ে যায়। কিন্তু প্রথম দেখার সময় মেয়েটি সম্পর্কে সে কিছু জানতো না। প্রেমে পড়ার পর সে মেয়েটি সম্পর্কে একটু একটু করে খোঁজখবর নিতে থাকে। এক সময় জানা যায় এই মেয়েটি আগে একবার কসমেটিক সার্জারি করে তার চেহারা পরিবর্তন করে ফেলেছে। এসব শুনে তো সেই গণিতবিদের আগ্রহ আরও বেড়ে গেল। সে ওই মেয়ে সম্পর্কে আরও তথ্য জোগাড় করতে থাকে। পরে জানা যায় মেয়েটি শুধু তার চেহারাই পরিবর্তন করেনি, পাশাপাশি সে তার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছে। অর্থাৎ সে আগে একজন ছেলে ছিল। আরও পরে জানা যায় সে আসলে ভবিষ্যৎ থেকে আগত একজন টাইম ট্রাভেলার। আর সব থেকে মর্মান্তিক বিষয় এটা যে এই মেয়েটি অন্য কেউ না, সে নিজেই। অর্থাৎ সে নিজেই তার প্রেমে পড়েছে। এখন আরও মজার বিষয় হলো
এই দুজন যদি বিয়ে করে আর তাদের একটি সন্তান হয় তাহলে কি হবে? আর এই সন্তানও যদি টাইম ট্রাভেল করে সেই অতীতে চলে যায় যখন এই গণিতবিদের গল্প শুরু হয়েছিল, তাহলে কি হবে? এভাবে কেউ ইচ্ছা করলেই নিজেই নিজের বাবা, মা, ছেলে বা স্ত্রী হতে পারবে। তো এখন আপনারা হয়তো বা বলতেই পারেন যে মিস্টার আরে আপনি এটা কী বলছেন, কী যাতা বলছেন। আচ্ছা ঠিক আছে, এই গল্পটি নিয়ে ইউটিউবে একটা মুভিও আছে, এর নাম হলো প্রিডেস্টিনেশন। আপনারা চাইলে মুভিটি দেখতে পারেন। আসলে টাইম ট্রাভেল শব্দটি অনেক কৌতূহল উদ্দীপক। সময়ের ভ্রমণ করে অতীত বা ভবিষ্যতে চলে যেতে পারলে এর থেকে রোমাঞ্চকর আর কী বা হতে পারে? টাইম মেশিনে চড়ে যদি সেই লক্ষ বছর আগের ডাইনোসরদের যুগে চলে যাওয়া যেত, দৈত্যাগার আর বিস্ময়ে ভরা সেই প্রাণীদের রাজ্যে, অথবা আজ থেকে কয়েক শত বছর পরের সময়ে নতুন নতুন প্রযুক্তি আর বিজ্ঞানের সাথে মানুষ তখন কতই না আশ্চর্য সব জিনিস সম্ভব করে ফেলত। কিন্তু চাইলেই তো আর ডাইনোসরদের রাজ্যে চলে যাওয়া যায় না। এর জন্য চাই বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান। সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের এই জ্ঞানও দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে নির্মিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। এখন হয়তো আপনি ভাবছেন, আরে মশাই, টাইম মেশিন বানানো সম্ভব কিনা সেটা আগে বলুন তো। কোন প্রযুক্তি তৈরি করা সম্ভব আর কোনটি অসম্ভব সে বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ও বিজ্ঞানসম্মত বক্তব্য দিয়েছেন ব্রিটিশ সায়েন্স ফিকশন লেখক আর্থার সি ক্লার্ক। তার ভাষায়, এনি সাফিসিয়েন্টলি অ্যাডভান্স টেকনোলজি ইজ ইনডিস্টিংগুইশেবল ফ্রম ম্যাজিক, অথবা দ্য ওনলি ওয়ে টু ডিসকভার দ্য লিমিটস অফ দ্য পসিবল ইজ টু গো বিয়ন্ড দেম ইন্টু দ্য ইম্পসিবল। তার এই উক্তির মূলভাব এটি যে আজকের দিনে আমরা যাকে সাধারণ প্রযুক্তি হিসেবে ব্যবহার করছি সেটি কয়েকশত বছর আগে ম্যাজিকের মতো গণ্য হতো, আর আজকের দিনে আমরা যাকে ম্যাজিকের মতো মনে করছি সেটি হয়তো আগামী দিনে নিত্য ব্যবহার্য প্রযুক্তিতে পরিণত হবে। সময় ভ্রমণ করতে চাইলে সময় বিষয়টি কেমন সে সম্পর্কে না জানলে তো আর হবে না, কিন্তু এই সময় জিনিসটি এমনই রহস্যময় আর কৌতূহলে ভরা যে সময় সম্পর্কে খুব বেশি না জেনেও মানুষ তাদের কল্পনাকে মেলে দিয়েছে। আমরা একবিংশ শতাব্দীতে বসে যেমন সময় ভ্রমণ করার কথা ভাবছি, তেমনি সেই প্রাচীনকাল থেকেই মানুষ সময় ভ্রমণ নিয়ে ভেবেছে। তার প্রমাণ পাওয়া যাবে বিভিন্ন পুরাণ, প্রাচীন ধর্মগ্রন্থ, রূপকথা, লোককাহিনী বা এমন আরও অনেক উপাদানে। এই মিথের কাহিনীগুলো মূলত মানুষের মনের আদিম ইচ্ছার প্রতিফলন। আজকের দিনে আমরা প্রযুক্তি দিয়ে সব কিছুকে জয় করতে চাইছি, কিন্তু প্রযুক্তির রাজত্ব চলছে সেটি বড়জোর শত বছরের কথা। মানবজাতি খুবই আশাবাদী প্রজাতির প্রাণী। সক্ষমতা না থাকলেও তাদের কল্পনা কিন্তু থেমে থাকে না। সেই প্রাচীনকাল থেকেই তারা বিভিন্ন অলৌকিক উপায়ে প্রকৃতিকে জয় করতে চাইতো। প্রাচীন পুরাণ থেকে শুরু করে আজকের দিনে সায়েন্স ফিকশন মুভিগুলোর দিকে লক্ষ্য করলে আমরা সময় ভ্রমণ সংক্রান্ত দীর্ঘদিনের ভাবনা ও ইচ্ছাকে উপলব্ধি করতে পারব। টাইম ট্রাভেল নিয়ে আমাদের আগামী পর্বটি হবে বিভিন্ন ধর্মগ্রন্থে সময় ভ্রমণ। সেই পর্বগুলোকে মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। সবাই লাইক চাই, কিন্তু আমি একটা কমেন্ট চাইলাম। সো বন্ধুরা, আজকের মতো আসি, সবাইকে এখানেই বিদায় জানাই।